আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর মানবিক বিভাগ থেকে অথবা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে অথবা বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের সবারই কিন্তু বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক এবং জিকেতে 20 মার্ক রয়েছে। তো এই ইংরেজিতে যে 20 মার্ক রয়েছে, এই 20 মার্কের ভীতি দূর করতে আমরা তোমাদের জন্য ইংরেজির মোট 60টি লেকচার নিয়ে আসব। এই 60টি লেকচারের মধ্যে আজকে তোমাদের সবথেকে ইন্টারেস্টিং একটা লেকচার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা নিয়ে তোমরা অনেকে অনেক ভয় পাও, অনেকে অনেক দুশ্চিন্তায় থাকো, বাট এইটা কিন্তু তোমাদের খুবই পরিচিত একটা সাবজেক্ট, পরিচিত একটা বিষয়, যেটা তোমরা এইচএসসি তে অথবা আলিমে এটা পেয়েছিলে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, এভাবে তোমাদের মোট 60টি লেকচার নিব। এই 60টি লেকচার তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিকে আরো ঝালাই করবে ইংলিশ বিষয়ে। আচ্ছা, চলো তাহলে আমরা প্রথমে যে টপিকটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি? তোমরা অনেকেই চিন্তা করো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসটা মানে কি। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা আমরা ক্লিয়ার করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের যে চুক্তি রয়েছে। সাবজেক্ট আবার ভার্বের চুক্তি কি? দেখো, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এইটাই হলো সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি, এগ্রিমেন্ট। এটাকেই বলা হয় ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, আমি যদি বলি আই আই এম, আয়ের সাথে সবসময় কি হয়? এম হয়। আই এম। হি ইজ, হির সাথে ইজ হয়। যেমন আমি বলি হি গোজ, গোজ। আই গো, দে গো। এই যে তোমার সাবজেক্টের সাথে ভার্বের যে একটা এগ্রিমেন্ট, চুক্তি, এইটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই ইজি একটা টপিক। এইটা নিয়ে আমরা তোমাদের যে ক্লাসটা নিব, এটা যদি তোমরা ভালোভাবে দেখো, ইনশাল্লাহ এই বিষয়ের উপর তোমার ভীতি দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম রুলসে চলে যাই। অর্থাৎ তোমরা কমন একটা রুলস জানো, অর্থাৎ পার্সন, সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এটা একটা কমন রুলস। এই যে হি, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেটা কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। হি গোজ, রহিম গোজ। আই গো, ফার্স্ট পার্সন হলে গো গোই থাকবে, বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আবার দে, প্লুরালের সাথে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে? প্লুরাল হবে। কোনো এস বাই এস যোগ হবে না। দেই গো, এটা কি? ভার্বের সাথে এগ্রিমেন্ট। এটা খুব ইজি একটা রুলস। আচ্ছা, তারপরে দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। আমরা প্রিপোজিশন গুলো কি চিনি তো, অ্যাট, অফ, আরো অনেক প্রিপোজিশন আছে। তো এই প্রিপোজিশনের যে পূর্বে যে নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে, সেইটা কি হবে? সাবজেক্ট হবে। চলো আমরা দেখি। এ বাস্কেট অফ ভেজিটেবলস ওয়াজ ফ্রেশ। এই যে অফ, এই অফ কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দের অর্থ কি? প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান, অর্থাৎ যেটা কি পূর্বে বসে, পূর্বে স্থান দখল করে। দেখো, এই যে দেখো ভেজিটেবলস, এটা কি নাউন না? নাউনের পূর্বে বসে। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটা কি হবে? সেইটা অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে সাবজেক্ট থাকবে। যেমন এ বাস্কেট অফ ভেজিটেবলস ওয়াজ ফ্রেশ, এখানে কিন্তু ভেজিটেবলস হয়েছে, তারপর আমরা এখানে ওয়াজ বসাইছি। কারণ কি? কারণ প্রিপোজিশনের আগে যেটা, সেইটাকে আমরা সাবজেক্ট ধরে ভার্ব বসাইছি। অর্থাৎ তোমার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বাক্যে বসাতে হবে। এইটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরে দেখো, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। এই যে দ্য কালার শব্দটা দেখো, এইটা কি? অফ প্রিপোজিশনের আগে এসেছে।
সুতরাং এটা কি সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব, ভার্বটা বসাবো। তাহলে হিজ আইস, আইসে কিন্তু এস যোগ হয়েছে, তাই ভেবে আবার তোমরা এটা কি প্লুরাল বলো না, এটা কি হবে, এইটা এই যে ভার্বটা এইটা হবে এই সাবজেক্ট অনুযায়ী। দ্য কালার ইজ ব্লু, দ্য কালার ইজ ব্লু। যদি আমি এইটুকু কেটে দেই তাহলে দেখো দ্য কালার ইজ ব্লু, তাহলে এইটা কি হবে, সাবজেক্ট হবে। প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেইটা সবসময় সাবজেক্ট হবে। আমরা একটা টেস্টে চলে যাই। দ্য ফ্যাসিলিটিস এট দ্য নিউ রিসার্চ লাইব্রেরি ইনক্লুডিং অ্যান এক্সিলেন্ট মাইক্রোফিল্ম ফাইল ড্যাশ ড্যাশ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এইখানে দেখো অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? প্রথমে তোমরা দেখে ভয় পেয়ে যাও, আল্লাহ এত বড় একটা সেন্টেন্স, এটা কিভাবে আমরা সাবজেক্ট বের করব। খুব সহজ একটা বিষয়, প্রিপোজিশন বের করব প্রথমে। তাহলে প্রিপোজিশন কোনটা, এখানে যদি আমরা দেখি এই যে অ্যাট, অ্যাট একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পূর্বে তোমার যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার বাক্যে ভার্ব বসাতে হবে। তাহলে দ্য ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস অবশ্যই প্লুরাল, এস যোগ আছে দেখো, ফ্যাসিলিটি, ফ্যাসিলিটিস। এই ফ্যাসিলিটিস এর জন্য তাহলে আমরা ভার্ব কি নিব, আর বিটুইন, ইজ, হ্যাজ, অ্যামং, আর অ্যামং। আর বিটুইন এটা তো হবে না, ইজ এটা তো হবেই না, এটা সিঙ্গুলার। হ্যাজ অ্যামং এটা বাক্যের সাথে হয় না, বাক্যের স্ট্রাকচার ঠিক থাকে না। তারপরে দেখি আর অ্যামং, এইটা হইতে পারে, তার মানে এইটা রাইট অ্যান্সার। আচ্ছা, খুবই ইজি। তারপরে দেখি আরেকটা টেস্ট। আচ্ছা, এখানে একটাই টেস্ট আছে। তারপরে আরেকটা রুলস দেখো, সাবজেক্ট প্লাস টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট। আচ্ছা, তোমাদের একটা ইজি একটা টেকনিক শিখাই। দেখো, তোমরা রুলস অনেকেই মনে রাখতে পারো না, খুব সহজে ট্রিক্সে আমরা একটা রুলস তোমাদেরকে মনে রাখাবো। দেখো, পানি, পি এ এন আই, পানি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলা পানির মতো সোজা। তাহলে পানি মানে কি, দেখো, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন as well as অথবা along with, অথবা and but, and not। তারপরে এনে কি হয়, এনে not, but not। আইতে কি হয়, including, পানির মতো সোজা। দেখো, পিতে প্রিপোজিশন, এতে as well as, along with অথবা and not অথবা but not, আই ইনক্লুডিং, এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। খুব সহজ, এগুলোর পূর্বে, অর্থাৎ এই যে তোমার এগুলোর পূর্বে কি হবে, এগুলোর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী তোমার কি হবে, পরের ভার্বটা হবে, পরের কি হবে, ভার্বটা হবে। প্রিপোজিশন as well as, along with, and not but not, I including, পানির মতো সোজা। খুব সহজ একটা টেকনিক, এই টেকনিকটা যদি মনে রাখো তাহলে তোমার জন্য খুব সহজ মনে রাখা। আচ্ছা, তারপরে দেখি, তাহলে এগুলো আমরা এক লাইনে শিখে ফেললাম, পানি, তাই না? as well as, and not but, এগুলোর পূর্বে সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়। দেখো, ফারিহা and not I dash considered to be guilty, তাহলে এখানে কি হবে, এখানে আমরা দেখো, আমরা যে ক্লুটা, এই যে ক্লুটা পেয়ে গেছি, নট চলে এসেছে। তাহলে নটের পূর্বে আমরা কি সাবজেক্ট খুঁজবো, নটের পূর্বে সাবজেক্টটা কি, ফারিহা সিঙ্গুলার, যেহেতু ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখি এম
এখানে যেহেতু আই আছে, আয়ের সাথে কি বসে? আয়ের সাথে এম বসতে পারে। আর তো হবে না, ইজও হবে না, হ্যাভ হবে না। তাহলে এখানে কি হবে? এম। ফারিহা এন্ড নট আই এম কনসিডার্ড টু বি গিলটি। খুব ইজি। তারপরে দেখি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ড্যাশ প্রেজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পেয়ে গেছি, ক্লু পেয়ে গেছি, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে হি সিঙ্গুলার, তার মানে ভার্বও সিঙ্গুলার। তাহলে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ প্রেজেন্ট। তোমরা আবার ব্রাদার্স ভেবে এখানে আর দিও না, অনেকে কিন্তু এই ভুলটা করবা। তোমরা আগে ক্লুটা খেয়াল করবা যে বাক্যে কোনো সেন্টেন্সে কোনো ক্লু আছে কিনা, অর্থাৎ যদি ক্লু থাকে সেই ক্লু অনুযায়ী তুমি কি করবা? বসাবা। যেমন দেখো, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্লু পেয়ে গেলাম, তাহলে এখানে কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে যেটা, সেটা আমরা কি করব? সাবজেক্ট ধরবো। আচ্ছা, তারপরটা দেখো, দ্য প্রাইস অফ ম্যাঙ্গোস ড্যাশ হাই। দেখো এখানে কিন্তু অফ প্রিপজিশন, বাট এখানে কিন্তু প্রিপজিশন। এই প্রিপজিশনের পূর্বে আমরা কি পেলাম? প্রাইস। এই প্রাইসটা কি? সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। দ্য প্রাইস ইজ হাই। আমরা যদি ম্যাঙ্গোটাকে কেটে দেই, দেখো দ্য প্রাইস ইজ হাই, সহজ। দ্য প্রাইস ইজ হাই, তাহলে কি হবে? ইজ হবে, আরও হবে না, ওয়ারও হবে না, হ্যাভ হবে না, কারণ প্রিপজিশনের পূর্বেরটা সাবজেক্ট হবে, আমরা একটু আগে পড়েছি। আচ্ছা, আরেকটা রুলস খুব ইজি, আইদার অর, নাইদার ড্যাশ ড্যাশ নর, নট অনলি বাট অলসো, নট ড্যাশ ড্যাশ বাট অথবা অর। এই সবগুলোর ক্ষেত্রে তোমার এই যে দ্বিতীয় যেটা রয়েছে নর, বাট অলসো, বাট অথবা, এদের বেলায় অর, নর, বাট অলসো এরপর যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট অনুযায়ী তোমার কি হবে? ভার্ব হবে। এই সাবজেক্ট অনুযায়ী তোমার কি হবে? ভার্ব হবে, ভার্ব বসবে। এই সাবজেক্ট অনুযায়ী তোমার কি বসবে? ভার্ব বসবে। তাহলে আমরা দেখি, neither Jane nor her brothers dash a concerned from her tomorrow's field trip। তাহলে এখানে আমরা নেইদার নর পেয়েছি, এই যে নেইদার নর, নরের পরেরটাকে আমরা কি করব? সাবজেক্ট ধরবো। এখানে দেয়া আছে নরের পরেরটা সাবজেক্ট হবে, তাহলে নর হার ব্রাদার্স, এটা কি? সাবজেক্ট। তাহলে হার ব্রাদার্স এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা প্লুরাল, ব্রাদারের সাথে এস আছে, প্লুরাল। তাহলে আমরা দেখি, নিডস, ইজ নিডিং, হ্যাজ নিড, এখানে কোনটা হবে? অনেকে তোমরা ভাববা যে নিডস হবে, যেহেতু কি সাবজেক্ট প্লুরাল হয়েছে, তাহলে ভার্ব প্লুরাল হবে। একটা জিনিস মাথায় রাখবা, ভার্ব যখন প্লুরাল হবে, ভার্বের সাথে এস বাই এস কখনোই যোগ হবে না। অর্থাৎ নাউন প্লুরাল হলে নাউনের সাথে এস বাই এস যোগ হয়, কিন্তু ভার্ব প্লুরাল হলে ভার্বের সাথে কিছুই যোগ হয় না। ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এটা কি হবে? নিড হবে, নিড হবে, নিডসও হবে না, ইজ নিডিংও হবে না, হ্যাজ নিডও হবে না। খুব ইজি। আচ্ছা, এরপরে দেখি আরেকটা, নেইদার দ্য মুন নট দ্য স্টার্স ভিজিবল লাস্ট নাইট। তাহলে নেইদার নর আছে, তার মানে নরের যে পরের সাবজেক্টটা সেইটাকে আমরা ধরবো, সেইটা অনুযায়ী আমরা বাক্যে ভার্ব বসাবো। আচ্ছা, দ্য স্টার্স মানে তো একটা তারা না, অনেকগুলো তারা, তার মানে প্লুরাল, তাহলে এই অনুযায়ী আমার ভার্ব বসাতে হবে। তাহলে আমরা দেখি, ওয়াজ, ওয়ার, আর, হ্যাড বিন। দেখো এখানে আর কিন্তু বসানো যেত, বাট এখানে আর না, ওয়ার বসানো যেত, হ্যাঁ আর বসানো যেত, বাট এখানে কি হয়েছে দেখো, লাস্ট নাইট এইটা আসার কারণে এই বাক্যটা কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে, পাস্ট। সুতরাং আমাদের কি বসাতে হবে? ওয়ার বসাতে হবে, আর বসাইলে হবে না। অনেকে আর বসাবে, দেখি নেইদার দ্য মুন নট দ্য স্টার্স আর ভিজিবল লাস্ট নাইট, অনেকে এইটা বলবে যে এইটা তো যাচ্ছে, তার মানে এটা বসাই দিক না, এইটা ভুল হবে। কারণ খেয়াল রাখতে হবে যে লাস্ট নাইটের কারণে এটা কি হয়েছে? ওয়ার হয়েছে। আচ্ছা, এরপরটা দেখি, নেইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক। এখানেও দেখো, এখানে কিন্তু লাস্ট উইক এসেছে, তার মানে এটা পাস্ট। আচ্ছা, তাহলে নরের পরে কি আছে? হার ফ্রেন্ড সিঙ্গুলার, ওয়ার, ওয়াজ, হ্যাভ বিন, ইজ, কোনটা বসাবো? ওয়ার হবে, ওয়াজ হবে, হ্যাভ বিন হবে, ইজ হবে না, এখানে ওয়ার হবে না, যেহেতু এটা পাস্টে আছে, তাহলে ওয়াজ হতে পারে। তাহলে কি, নেইদার শারমিন নর হার ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট লাস্ট উইক, সে কি উপস্থিত ছিল
অর্থাৎ বিগত সপ্তাহে সে কি ছিল, উপস্থিত ছিল, ওয়াজ হবে। তারপরটা দেখি, নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে দেখো নরের পরে কি আসছে, সিমি আসছে, তার মানে এইটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। আর হবে না ইজ হতে পারে, ওয়ার হবে না, হেড হবে না, তার মানে কোনটা, ইজ অ্যান্সার। খুব সহজ, মানে পরেরটা অনুযায়ী তোমার কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। নেইদার নর আইদার অর এর পরে, নরের পরে তোমার কি বসাতে হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখি, নেইদার রহিম নর কারিম ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন টেস্ট। এইখানে নর এসেছে, নরের পরে কি এসেছে, করিম, তার মানে করিমের সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব বসাতে হবে। আর না ওয়াজ না ওয়ার না হেড, ওয়াজ হবে, কারণ পাস্ট হয়েছে এটা। এই যে কোয়ালিফাইড, নেইদার রহিম নর করিম ওয়াজ কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, এরপরটা দেখি, নেইদার রিমা নট হীরা। দেখো নর হীরা কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন টেস্ট, এটাও সেম। তাহলে কি হবে, আর ইজ ওয়ার হ্যাড, ইজ হবে। খুব ইজি। আচ্ছা, এইটা আরেকটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আইদার দে অর আই আর রং। দেখো এটা খুব সহজ, তোমরা এইটা খেয়াল করলেই বুঝবা যে আই এর সাথে আর হয় না, আইদার দে অর আই, ইজ হয় না, আই ওয়্যার হয় না, তাহলে কি হয়, আই এম হয়। আইদার দে অর আই এম রং, আই এর সাথে কি হয়, এম হয়। আচ্ছা, আরেকটা রুলস দেখো, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, সব সময় খেয়াল রাখবা, এ নাম্বার অফ এর পরে কি হয়, প্লুরাল হয়, আর দা নাম্বার অফ এর পরে কি হয়, সিঙ্গুলার হয়। সব সময় দেখো, এ নাম্বার অফ ভার্ব প্লুরাল, এ নাম্বার অফ। অনেকে ভাববা যে এ এসেছে তার মানে কি এটা সিঙ্গুলার হতে পারে না, এ নাম্বার অফ প্লাস প্লুরাল, এ নাম্বার অফ প্লাস প্লুরাল ভার্ব। আচ্ছা, তাহলে দেখো, এ নাম্বার অফ পিপল ড্যাশ ফর আ ট্রেন এট দ্য স্টেশন। অনেকেই পিপল ভেবে, অনেকে কি করবে, পিপল ভেবে এটাকে প্লুরাল বানিয়ে দেবে, ভার্বটাকে প্লুরাল বানাবে। হ্যাঁ এটা এটা প্লুরালই হবে, কিন্তু দা নাম্বার অফ এর পরে কি হবে, সিঙ্গুলার হবে। এইটা ঠিক আছে, এটা প্লুরাল হবে। তাহলে এখানে কি হবে, এ নাম্বার অফ পিপল ড্যাশ ফর আ ট্রেন এট দ্য স্টেশন। আর ওয়েটিং হতে পারে, ইজ ওয়েটিং, এটা হবে না, হ্যাজ ওয়েটিং, এটাও হবে না, হ্যাভ বিন ওয়েটেড, এটাও হবে না। তার মানে আর ওয়েটিং, তারা কি করছে, অপেক্ষা করছে, তাহলে স্টেশনে অপেক্ষা করছে, পিপল আর ওয়েটিং ফর আ ট্রেন, অপেক্ষা করছে। আচ্ছা, এরপরটা দেখো, অন অফ দেখলেই সিঙ্গুলার, অন মানেই সিঙ্গুলার। আচ্ছা, আরেকটা মজার টেকনিক শিখাই, দেখো খুব সহজ একটা টেকনিক। তোমরা অনেকে লেমন খেয়েছো তাই না, লেমন নাম শুনেছো না, লেবু, লেমন, LEMON, লেমন। দেখো লেমন খেতে কিন্তু খুব মিষ্টি তাই না, নাকি একটু টক, লেমন খেতে কি একটু টক না। আচ্ছা, তাহলে দেখো এল এ কি হয়, লেন্থ, LENGTH, লেন্থ। ইতে কি হয়, এভরিবডি। দেখো যত এভরিবডি, এভরিথিং, ইচ, সবগুলোর পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এভরিবডি, এভরিথিং, ইচ, সবগুলোর পরে ভার্বের কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তারপরটা দেখো, এম এ কি হয়, মানি, ওতে কি হয়, অন, এই যে একটু আগে পড়েছি, অন আসলে হবে। এন এ কি হয়, নান, NONE, নান, নো অর নাথিং। এগুলোর পরে ভার্ব কি হবে, সিঙ্গুলার। খুব ইজি। তার মানে লেমন, খুব সহজে মনে রাখতে পারবা কি, লেমন, LEMON, লেন্থ,
এভরিবডি, এভরিথিং, ইচ, ই লেমন, এম এ মানি, ওতে অন, এন এ নন, নো নাথিং, এগুলার পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্মটা হয়। ভার্বের কি হয়? সিঙ্গুলার ফর্মটা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস, অন, অন আসছে আর কোনো কথা নাই, ইজ আ লয়ার, আরও হবে না, ওয়ারও হবে না, হ্যাভও হবে না, তিনটে প্লুরাল ফর্ম, সুতরাং ইজ আ লয়ার। আচ্ছা, এরপরে দেখো অ্যামাউন্ট অফ, টাইম, মানি, ডিস্টেন্স, এখানে আরেকটা টেকনিক তোমাদেরকে শিখাই, টি টি ডাব্লিউ এম, খুব সহজে মনে রাখো, টাইম ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, এই সবগুলোর পরে ভার্বের কি হবে? সিঙ্গুলার ফর্ম, ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, খুব সহজ। দেখো এখানে এগুলাই দিছে, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। 2000 টাকা ড্যাশ এনাফ টু বাই আ শার্ট, এখানে কি হবে? বি আর বিং ইজ কি হবে? ইজ সিঙ্গুলার। 50 কেজি ড্যাশ রিয়েলি আ হেভি ওয়েট টু ক্যারি, 50 কেজি মানে কি? বহন করা খুবই ভারী আর কি, ওয়েট করা। দেখো তাহলে এটা কি হবে? 50 কেজি, আর ইজ ওয়্যার নট, ইজ কোনো কথা ছাড়াই সিঙ্গুলার। 20 years dash passed since my father died, তাহলে এখানে কি হবে? হ্যাজ, হ্যাভ, ইজ, হ্যাভিং, এখানে কি হবে? এটা কিন্তু তোমার কি হয়েছে? টেন্স অনুসারে আসবে, তাহলে টেন্স অনুসারে এটা কি হয়? হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ হবে, হ্যাজ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড, 20 years হ্যাজ পাস্ট। এখানে আবার ইয়ার্স ভেবে তোমরা, ইয়ার্স আছে বলে তোমরা আবার কি করলে? হ্যাভ দিয়ে দিও না, এখানে কি করো না? হ্যাভ দিয়ে দিও না, এটা কিন্তু সিঙ্গুলার হবে, তার মানে 20 years হ্যাজ পাস্ট, 20 years হ্যাজ পাস্ট। আচ্ছা, তাহলে এটা মনে রাখবো সবাই, টাইম ডিস্টেন্স ওয়েট মানি, খুব সহজ। টাকা 5 লাখ ড্যাশ আ গুড অ্যামাউন্ট, ইজ কোনো কথা ছাড়া ইজ। 50 miles ড্যাশ আ লং ডিস্টেন্স, দেখো ইজ। 10 years ড্যাশ আ লং টাইম টু ওয়েট, হ্যাভ বিন, আর ইজ সব সিঙ্গুলার, কোনো কথা ছাড়াই সব সিঙ্গুলার ফর্ম। নিউজ পেপার, অর্গানাইজেশন, বুক অথবা কি কোম্পানি এন্ড মুভি, এর নামগুলোর পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। দেখো নিউজ পেপার, তোমরা ভাবো নিউজ পেপার তো অনেকগুলো সমন্বয় বোঝায়, অনেকগুলো বোঝায়, তার মানে কি এটার পরে কি প্লুরাল হতে পারে? নো। অর্গানাইজেশন, এটা তো একটা সংগঠন, অনেকে এটাকে প্লুরাল ভাবো, নো, এটাও কি হবে? সিঙ্গুলার হবে। বুক বই, কোম্পানি, মুভি, এগুলোর ক্ষেত্রে কি ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট, দেখো তাহলে এটা কি হবে? দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ হবে, এটা হয়তো একটা মুভি। আচ্ছা, কি হবে? ইজ হবে, স্টিল আ গ্রেট ফেভারিট। আচ্ছা, তারপরে দেখো হেয়ার, দেয়ার, এন্ড, এর পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বা প্রোনাউন্স বসে। কি বসে? প্রোনাউন বসে। হেয়ার, দেয়ার এর পরবর্তী, হেয়ার ইজ, দেয়ার ইজ, এর পরবর্তী যে নাউন আসে সেটা কি হবে? সাবজেক্ট হবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব। হেয়ার ড্যাশ ইনফরমেশন দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক, তাহলে এখানে কি হবে? হেয়ার এর পরবর্তী কি আছে? ইনফরমেশন, তাহলে ইনফরমেশনটা কি সিঙ্গুলার? তাহলে আমরা দেখি ইজ দা, আর দা, ওয়াজ দা, হ্যাজ বিন, না, ইজ দা হবে। হেয়ার ইজ দ্য ইনফরমেশন দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক, হেয়ার ইজ দ্য ইনফরমেশন, মানে ইনফরমেশন এটা কি? সিঙ্গুলার। আচ্ছা দেখো ড্যাশ দেয়ার এনি কার্স অন দ্য স্ট্রিট, হেয়ার, দেয়ার, দেখো দেয়ার এর পরে কি আসছে? এনি কার্স, প্লুরাল, এনি কার্স প্লুরাল, তার মানে আমার ভার্বটা কি নিতে হবে? প্লুরাল। ইজ হবে না, ইজ হবে না, আর হতে পারে, তাহলে কি হবে? আর হবে, এম হবে না, ইজেন্ট হবে না, তার মানে
Are there any cars on the street? রাস্তায় কি কোনো গাড়ি আছে? Are there any cars on the street? আচ্ছা দেখো, there dash 12 months in a year. There dash 12 months. There এর পরে দেখো 12 months, প্লুরাল বোঝাচ্ছে 12 মাস। 12 months, 12 months, তাহলে এটা কি হবে? Where, was, have, are. There are 12 months in a year. এক বছরে 12 মাস। There are 12 months in a year. There are 12 months in a year. Okay. Here dash book and bag. এইটা দেখো, এইটা কিন্তু অনেকটা একটু জটিল লাগবে তোমাদের কাছে যে এখানে কি বসাবো। হেয়ার এর পরে তো বুক আছে, আবার ব্যাগও আছে, তাহলে কি এন্ড দ্বারা দুইটা যদি কোনো নাউন যুক্ত থাকে, এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকলে সেটা কি হবে? প্লুরাল হবে। কারণ দুইটাকে তো তখন ভিন্ন জিনিস বোঝাচ্ছে, কিন্তু আবার যখন এন্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকবে এবং দুইটা একই জিনিস বুঝাবে তখন কিন্তু সেটা আবার সিঙ্গুলার হবে। চলো আমরা দেখি। এই দেখো, বুক এবং ব্যাগ, বুক এবং ব্যাগ এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বই আর ব্যাগ কি একই জিনিস? না, ভিন্ন জিনিস। তাই এখানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো, হিয়ার আর দ্য বুক এন্ড ব্যাগ, নাকি ইজ দ্য, ওয়াজ দ্য, হ্যাজ বিন, এখানে ওয়াজ দ্য বুক এন্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক। দেয়ার ওয়াজ দ্য, দেয়ার আর দ্য, দেখো এখানে কি হবে? দেয়ার আর বুক এন্ড ব্যাগ, দেয়ার আর বুক এন্ড ব্যাগ, দেয়ার আর বুক এন্ড ব্যাগ, দুইটা, তার মানে প্লুরাল। তারপরে দেখো, there dash some changes recently. Some changes. there এর পরে, ক্লুটা কি there এর পরে এসেছে, some changes, তার মানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর has been, have been, had been, কোনো কথা ছাড়াই কি হবে? প্লুরাল। there are some changes recently, খুব ইজি। আচ্ছা, এরপরে দেখো each every, এটা তো আমরা শিখাই দিলাম তোমাদেরকে। each every, neither। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 30 সেকেন্ড ডিস্টার্ব করতে আসলাম। ইংলিশের ক্লাস আজকে প্রথম শুরু হলো। ইংলিশের টোটাল স্যার আমাদের 7টা ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং যারা আমাদের 199 টাকার কোর্সে যুক্ত আছে প্রায় 1350 স্টুডেন্ট, মানে 1370 জন প্লাস স্টুডেন্ট আমাদের সাথে 199 টাকায় আমাদের কোর্সে যুক্ত আছে। যারা যুক্ত আছে তারা কিন্তু এই প্রত্যেকটা ক্লাসের উপরে একটা করে এক্সাম পাবা এবং এক্সাম গুলো অবশ্যই অংশগ্রহণ করবা। আজকে ক্লাসটা দেখতেছো ভাইয়া, এখন এই ক্লাসের উপরে আজকে রাত্রে তোমরা এক্সাম দিতে পারবা। ক্লাসটা শেষ করেই ওয়েবসাইটে ঢুকে দেখবা ইংলিশ লেকচার 3 এক্সাম হবে, লেকচার 3 ক্লাস হবে, ক্লাস 1 লেকচার 3 এক্সাম হবে হচ্ছে লেকচার 3, মানে এক্সাম নাম্বার 3 স্যার, কিন্তু ক্লাস হচ্ছে লেকচার 1। এক্সামটাতে সব অংশগ্রহণ করবা। জিকেরও কিন্তু অলরেডি এক্সাম হচ্ছে, বাংলারও এক্সাম হচ্ছে। আর যারা আমাদের কোর্সে যুক্ত নাই তারাও আমাদের ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দ্বারা উপকৃত হও। যদি মনে হয় নিচে কমেন্ট বক্স থেকে লিংক থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমাদের কোন পার্টগুলো নিয়ে বেশি প্রবলেম হয়, ফাইয়াদ ভাই কিন্তু সবগুলো কমপ্লিট করে দিবে। ভাইয়া বলছে 7টা ক্লাস, স্যার আমাদের হাতে সময় আছে 7 দিন। আমরা আগামী 7 দিনের ভিতরে তোমাদের 7টা টপিক কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। এরপরে 2-3 দিনের জন্য তোমরা ফাইনাল রিভিশন দিতে পারো। ওকে স্যার, কন্টিনিউ করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু পূর্বে পড়েছি, ইচ, এভরি, এভরিবডি, এভরিথিং, ওই যে পানির রুলসটা, পানির রুলসটা। আচ্ছা দেখো, তোমাদেরকে আরেকবার যদি আমি দেখাই, এখানে পানির একটা রুলস পড়িয়েছি, তারপরে দেখো এখানে কিন্তু কয়েকটা পড়িয়েছি, যে লেমন, খুব ইজি, লেমন, লেন্থ, ইচ, এভরি, এই যে ই দিয়ে তোমরা সব মনে রাখতে পারবা। এই দুইটা যদি মনে রাখো তাহলে ওইটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মডেল টেস্টে চলে যাই। ইচ অফ দ্য রেডিও স্টপস প্রডিউসড আর্টিফিশিয়ালি ড্যাশ ইটস অন ডিস্টিনেক্ট স্ট্রাকচার। তাহলে এখানে দেখো, ইচ অফ দ্য রেডিও স্টপস, এখানে কোনটা হবে? ইচ অফ দ্য রেডিও স্টপস, তাহলে এখানে দেখো ইচ আছে কোনো কথা ছাড়াই, ভার্ব সিঙ্গুলার, ইচ আছে ভার্ব সিঙ্গুলার। ইচ, এভরিবডি, এভরিথিং, সবকিছুর ক্ষেত্রে কি ভার্ব সিঙ্গুলার। মানে তাহলে আমার কি করতে হবে? রেডিকুলাস প্রডিউসড আর্টিফিশিয়ালি, হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, এখানে কবে হ্যাজ, আর্টিফিশিয়ালি হ্যাজ ইটস অন ডিস্টিংক্ট স্ট্রাকচার। খুব সহজ। আচ্ছা, এরপরে দেখো সেভারেল, ফিউ, মেনি, আদার, আদার্স, এরা সরাসরি প্লুরাল। সেভারেল মানে অনেকগুলো বোঝায়, ফিউ মানে কিছু বোঝায়, মেনি মানে অনেক কিছু বোঝায়, মানে অনেকগুলো বোঝায়, আদার অন্যগুলো, আদার্স এই সবগুলোই কি প্লুরাল, এই সবগুলোই
প্লুরাল, কোনো কথা চাইলে প্লুরাল হবে। সেভারেল অফ দেম আর কামিং, কামিং আছে এই জন্য আর হবে, সেভারেল অফ দেম আর কামিং, সেভারেল অফ দেম আর কামিং, প্লুরাল। তারপর দেখো জিরান্ট দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব প্রোনাউন সিঙ্গুলার। এখানে আরেকটা দেখো কৌশল তোমাদেরকে শিখাই। আইজিপি ভিসি, তোমরা আইজিপি কে তো চিনো, ভিসি কেও তো চিনো, তারা কিন্তু সম্মানিত ব্যক্তি। আইজিপি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তারা আইজিপি ভিসি। দেখো আইজিপি ভিসি, আই জি পি ভি সি, খুব সহজ টেকনিক। আই কি হয়? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ফিনিটিভ। জিতে জিরান, জিরান্ট। পিতে কি হয়? ফ্রেজ, ফ্রেজ। ভিতে কি হয়? ভার্বাল নাউন, ভার্বাল নাউন। সিতে কি হয়? ক্লজ। খুব সহজ টেকনিক। দেখো আইজিপি ভিসি এরা কিন্তু সম্মানিত ব্যক্তি, এই জন্য এরা শুরুতে থাকে, তাই এদের এরা যদি শুরুতে আসে সেই অনুযায়ী ভার্ব হবে, সেই অনুযায়ী ভার্ব হবে। তার মানে এরা যদি আসে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এরা যদি আসে ভার্ব কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ভার্বটা ভার্ব সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। সবসময় ভার্ব কি হবে? সিঙ্গুলার। আইজিপি ভিসি খুব সহজ। ইনফিনিটিভ, জিরান্ট, ফ্রেজ, ভার্বাল নাউন, ক্লজ। ইনফিনিটিভ, জিরান্ট, ফ্রেজ, ভার্বাল নাউন, ক্লজ। আইজিপি ভিসি, আইজিপি ভিসি। খুব সহজ একটা টেকনিক। এই টেকনিকটা তোমরা মনে রাখলে খুব সহজ হবে তোমাদের জন্য। তাহলে ওই যেটা বললাম কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমরা দেখি, স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানানা ট্রি ড্যাশ মোর পিস। কলা গাছের নিচে দাঁড়াইলে কি এটা খুব শান্তির একটা বিষয়? এখানে লিখছে স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানানা ট্রি ড্যাশ মোর পিস। আচ্ছা দেখি, গিভিং, গিভস, গিভ আর গিভিং, তাহলে এটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার হলে কি হবে? স্ট্যান্ডিং আন্ডার দ্য ব্যানানা ট্রিজ গিভিং মোর পিস, নো, গিভস মোর পিস, গিভস মোর পিস, গিভস মোর পিস। অনেকে গিভ দিবা, ভার্বের সাথে এস বাই এস যোগ হওয়া মানে কিন্তু ভার্ব প্লুরাল না, ভার্ব প্লুরাল না, ভার্ব কি? সিঙ্গুলার। এটা মাথায় রাখবা, ভার্ব কি? সিঙ্গুলার। তার মানে এখানে সিঙ্গুলারই হয়েছে, এখানে কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। অনেকে এটা নিয়ে কনফিউশন থাকো, অনেকে ভুল অ্যান্সার করে আসো। আচ্ছা, টেলিং লাইস, মিথ্যা বলা। টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন, তার মানে কি হবে? ইজ, কোনো কথা ছাড়াই। বাইং ক্লথস ইজ, কোনো কথা ছাড়াই ইজ অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস। আচ্ছা, এরপর দেখো, এডুকেটিং, এডুকেটিং অল পিপল ড্যাশ আ mammoth টাস্ক, এটা কি হবে? রিডিং নভেলস ড্যাশ মাই ফেভারিট পাস টাইম, রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন। তাহলে এই সব কিছুর ক্ষেত্রে কি হবে? ইজ। রিডিং নভেলস আসছে এখানে, রিডিং নভেলস, রিডিং নভেলস, এডুকেটিং অল পিপল। তাহলে কি শুরু হয়েছে? কোনটা জিরান দিয়ে শুরু হয়েছে, কোনটা পার্সিট কি দিয়ে শুরু হয়েছে? তোমার আইজিপি ভিসি ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, কোনটা দিয়ে জিরান দিয়ে শুরু হয়েছে। শুরু হলেই কি হবে? এখানে তোমার ভার্ব সিঙ্গুলার, কোনো কথা ছাড়াই ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, স্টাডিং লটস অফ বুকস, স্টাডিং লটস, দেখো তার মানে এখানে কি হবে? কোনো কথা ছাড়াই মেক্স। স্টাডিং লটস অফ বুকস মেক্স আ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ। তাহলে কি হবে? ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, তারপরে দেখো, হোয়াট ইউ সে, এটা কিন্তু কি হয়েছে? হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে ক্লজ হয়েছে। তাহলে ক্লজ হলে কি হবে? আমরা পড়েছি ইজ হবে, ভার্ব সিঙ্গুলার। ক্লজ, আইজিপি ভিসি, ক্লজ, হোয়াট ইউ সে, তার মানে ক্লজ হয়েছে টু, ইজ। টু এর ড্যাশ হিউম্যান, এখানে কি হবে? ইজ হবে, ইনফিনিটিভ। টু এর ড্যাশ হিউম্যান, ইনফিনিটিভ হয়েছে, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। খুব ইজি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী নাউনকে ফলো করে। রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুইচ, দ্যাট, এগুলো কি রিলেটিভ প্রোনাউন। এগুলো তার পূর্ববর্তী নাউন কি কি করে ফলো করে? তাহলে আমরা দেখি, এই দেখো হু, তারপরে কি আসছে? ইট ইজ হু ড্যাশ ইউর ফ্রেন্ড, তার মানে পূর্ববর্তী নাউনকে ফলো করে। ইট ইজ আই হু অ্যাম ইউর ফ্রেন্ড, হু অ্যাম,
হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। আচ্ছা না, এখানে এম হবে না, সরি, এখানে হবে হু ইজ ইয়োর ফ্রেন্ড। হু ইজ, ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফ্রেন্ডস। তাহলে এখানে কি কি হবে, পূর্ববর্তী নাউনকে ফলো করে পূর্ববর্তী নাউন অনুযায়ী কি হবে, প্রোনাউন অথবা ভার্ব হবে। আচ্ছা তারপরে দেখো, যদি বিভিন্ন নাম্বার অথবা পার্সন এবং সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়, যেটা বলেছিলাম এন্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে কি হবে, তাহলে ভার্বটি প্লুরাল হয়। ভার্বটি কি হয়, প্লুরাল হয়, ভার্বটি প্লুরাল হয়। তারপর দেখো অন, ইচ, আইদার, নাইদার, এগুলো পড়েছো, এগুলো কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। খুব সহজ। ফ্র্যাকশন, ভগ্নাংশ, এর পরের নাউন অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে একটা জিনিস দেখাই, দেখো 1/3, দেখো 2/1 অথবা 3/1, এখানে অন, অন 1/2, অন হাফ, অথবা অন THIRD, থার্ডস, 1/3, মানে 3/1, এখানে কিন্তু এস হবে। 1/2, 1/2, এখানে কোনো এস নাই, কিন্তু 1/3 এখানে কি হবে, এস হবে, এখানে কি হবে, এস যুক্ত হবে। সবাই খেয়াল রাখবে, এর পরের যে ভার্ব অর্থাৎ পরের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসবে। তাহলে 3/4, এই দেখো 3/4 of the work finished, 3/4 of the work finished. আচ্ছা দেখো, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী নাউনকে কি করে, ফলো করে, পূর্ববর্তী নাউন অনুযায়ী প্রোনাউন অথবা ভার্ব হয়। তাহলে দেখি, ইট ইজ আই হু ড্যাশ ইউর ফ্রেন্ড, আয়ের পরে কি হয়, এম হয়, ইট ইজ আই হু এম ইয়োর ফ্রেন্ড, তারপর এখানে কি হবে, এম হবে, কি হবে, এম হবে। রিলেটিভ প্রোনাউন কি করে, তার পূর্ববর্তী সাবজেক্টকে অনুসরণ করে। আচ্ছা, যদি বিভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়। এন দ্বারা যুক্ত হলে ভার্বটি কি হয়, প্লুরাল হয়। অন, ইচ, আইদার, এগুলো তো পড়েছো, এগুলো আমি ওই সামনে গত ইয়েতে পড়িয়েছি। আচ্ছা দেখো, ফ্র্যাকশন, ভগ্নাংশ, এর পরের নাউন অনুযায়ী ভার্ব নির্ধারণ হয়। 3/4 of the work, এখানে একটা জিনিস দেখো, দেখো আমি যদি এখানে লিখি অন, অন থার্ড, THIR, থার্ড, এখানে মানে কি 1/3, মানে 3/1, তাহলে 1/3। এখানে যদি 1 না হয়ে যদি হয়, 1 না হয়ে যদি তোমার এখানে যদি কি হয় 3/4, আচ্ছা 3/4, 3/4, যেমন এই যে এখানে এসেছে দেখো 3/4, 3/4, তাহলে এখানে কি হবে, 3 হলে এইটা কি হবে, এস যুক্ত হবে। 1 এর ক্ষেত্রে কোনো এস যুক্ত হবে না, 1/3 হবে, 1/3 হবে, 3/4। এরপরে কি হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরের সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে আমরা দেখি 3/4 of the work, ওয়ার্ক কি, সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, তাহলে হ্যাভ বিন, হ্যাড বিন, হ্যাজ বিন, ওয়ার বিন, এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড, খুব সহজ। আচ্ছা এরপরে যাই, আবার দেখো, জুরি, কমিটি, ক্লাস, টিম,
ইত্যাদি কালেকটিভ নাউন যখন একমত থাকে তখন ভার্ব সিঙ্গুলার হয়। দেখো কালেকটিভ নাউন যখন একমত থাকে তখন ভার্ব সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন যখন কি হয় দ্বিমত পোষণ করে কোন একটা সিদ্ধান্তের উপর তখন সেটা কি হয় প্লুরাল হয়। তাহলে আমরা দেখি দ্য জুরি ড্যাশ ইউনানিমাস ইন দ্য অপিনিয়ন, তাহলে এটা কি হবে ওয়াজ ওয়ার আর ইজ, মানে একমত পোষণ করেছে, তার মানে অবশ্যই এটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে কি হবে দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস অপিনিয়ন, তারা কি করেছে একমতে বা একটা সিদ্ধান্তে পৌঁছেছে। আচ্ছা, তারপর দেখো দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তাহলে এখানে কি ডিভাইডেড হয়েছে, দ্বিমত পোষণ করেছে। ডিভাইডেড হয়েছে মানে কি দ্বিমত পোষণ করেছে, তাহলে অবশ্যই এটা কি হবে প্লুরাল হবে। তাহলে কি হবে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড না ওয়ার ডিভাইডেড, আর ডিভাইডেড, এটা কি হবে আর ডিভাইডেড। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তারা দ্বিমত পোষণ করেছে। দ্বিমত পোষণ করলে প্লুরাল হবে, একমত পোষণ করলে সিঙ্গুলার হবে, সহজ হিসাব। আচ্ছা, দেখো আমরা কিছু চাকুরির প্রশ্ন, জবের কিছু প্রশ্ন অথবা বিসিএস এর কিছু প্রশ্ন অথবা তোমার কি এখানে ইউনিভার্সিটির কিছু প্রশ্ন আছে, অ্যাডমিশন টেস্টের কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো। দেখো ইচ অফ দ্য সনস ফলোড, কোনো কথা ছাড়াই ইচ আসছে, তার মানে কি হিজ, দেয়ারও হবে না, হারও হবে না, হিজ হবে, এখানে কি হবে হিজ হবে, তার মানে ইচ অফ সনস। আবার খেয়াল রাখবে এখানে কিন্তু সনস হয়েছে, সনস, তাহলে সেই অনুযায়ী হিজ হবে। আচ্ছা, এরপরে দেখি রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই ফেভারিট ফুড। রাইস অ্যান্ড কারি, এখানে একটা জিনিস মাথায় রাখো, রাইস অ্যান্ড কারি এই দুটো কিন্তু সেম জিনিস, দুইটা জিনিস কিন্তু সেম জিনিস বুঝাইছে, এখানে কিন্তু আলাদা জিনিস বুঝায়নি। তার মানে সেম জিনিস যদি বোঝায় থাকে তাহলে এটা কি হবে, এটা ন্যাশনালে আসছে, দেখো এনইউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটিতে এটা আসছে একবার। তাহলে ইজ রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড। তারপরে দেখো অন অফ মাই ফ্রেন্ডস, কোনো কথা ছাড়াই কি হবে ইজ এ লয়ার, ইজ হবে, বিসিএস এর কোশ্চেন, খুব সহজ, বিসিএস আসছে। দেখো স্ট্যাটিক্স, কোন একটা বিষয় যদি বোঝায় তাহলে ওটা সিঙ্গুলার হয়। ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, কোন একটা বিষয় বোঝাচ্ছে, বিষয় বোঝাইলে ওটা কিন্তু তোমার কি হবে ভার্ব সিঙ্গুলার হবে, ওটা কিন্তু প্লুরাল না। স্ট্যাটিক্স, ম্যাথমেটিক্স, তাহলে এটা কি হবে ইজ, স্ট্যাটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি এসেছে। এরপর দেখি দ্য নিউজ, তোমরা আবার নিউজে তোমরা প্লুরাল ভেবে এই যে লাস্টে এস ভেবে তোমরা কি করো প্লুরাল দাও, এটা কিন্তু সিঙ্গুলার হবে। দ্য নিউজ ইজ ট্রু, এনইউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি এসেছে। তারপরে দেখো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড অ্যান্ড বাটার, দেখো এই দুটো কিন্তু একটা জিনিস বুঝাইছে, তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তারপরে দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, বলেছিলাম এ নাম্বার অফ থাকলে প্লুরাল, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, তার মানে এখানে যাই থাকুক না কেন এ নাম্বার অফ আসছে, তার মানে প্লুরাল হবে। স্টুডেন্টস ড্যাশ আর প্রেজেন্ট, এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো নন অফ দ্য মানি, নান অফ দ্য মানি, আমরা পড়েছিলাম পানি, ওইখানে কিন্তু এন আছে, নান, তার মানে কি নানের পরে সবসময় কি হয় সিঙ্গুলার হয়, কি হয় সিঙ্গুলার হয়। নান অফ দ্য মানি স্টোলেন, তাহলে কি হবে ওয়াজ স্টোলেন, ওয়াজ স্টোলেন, মানি আসছে আবার। তারপরে দেখো হাফ অফ দ্য ম্যাঙ্গোস, হাফ অফ দ্য ম্যাঙ্গোস, এখানে কি হবে এটা অনেকে কনফিউশনে পড়ো, এখানে কিন্তু হাফ কিন্তু উদ্দেশ্য না, সাবজেক্ট কিন্তু হবে দা ম্যাঙ্গোস, দা আসছে দেখো, দার পরে সাবজেক্টটা বসবে, দা ম্যাঙ্গোস, তার মানে কি হাফ অফ দ্য ম্যাঙ্গোস, এখানে কি হবে আর রোটেন, হাফ অফ দ্য ম্যাঙ্গোস আর রোটেন। দেখো আচ্ছা, তারপর দেখো $10,000, $10,000 ড্যাশ আ লট অফ মানি, $10,000 ড্যাশ আ লট অফ মানি, তার মানে এখানে কি হবে $10,000 আছে, কোনো কথা ছাড়াই ইজ, টাকার পরিমাপ বুঝাইছে, ইউনিটি বুঝাইছে। 1/3 অফ স্টুডেন্টস, ওই যে 1/3, দেখো এখানে কিন্তু এস নাই, এখানে যদি 3 হইতো 3/3, 4/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তার মানে কি 1/3 এর পরে আমরা কি পেয়েছি দ্য স্টুডেন্টস, তাহলে কি হবে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এরপর দেখি নেইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, নরের পরে যেটা আসে সেটা অনুযায়ী সাবজেক্ট হবে, নরের পরে কি আছে দ্য স্টুডেন্টস আছে, তাহলে কি হবে ওয়ান্ট,
nor the students want to use this book again. এটা ডি ইউনিট দেখো 2017-তে 18-তে আসছে। তারপরে দেখো which of these sentence is correct, কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা অ্যানসার করবা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে দেখো everybody and every girls, দেখো এভরি আসছে কোনো কথা ছাড়াই সিঙ্গুলার, তার মানে আর হবে না, তাহলে কি হবে ইজ হবে। every boy and every girls is participating in the program, কোনো কথা ছাড়াই ইজ, everybody and every girls is কোনো কথা ছাড়াই। আচ্ছা তারপরে দেখি the committee has met and dash, কমিটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, তাহলে এটা কি হবে they have reached a decision, has formulated themselves some opinion, took the decision, it has reached a decision, এটা কি আসছে বি ইউনিটে এসেছে। দেখো they have, তার মানে এটা সিঙ্গুলার হবে, এটা হবে না। has formulated, took the decision হবে না, it has reached a decision, তাহলে এইটা হতে পারে it has reached, the committee has met and it has reached a decision, it has reached a decision। আচ্ছা এরপরে দেখো এইটা তো একবার এসেছে। আচ্ছা কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা কি করো কারেক্ট করো। তাহলে দেখি the thickness of the books vary, the thickness of the books is vary, the thickness of the books varies, the thickness of the book vary, তাহলে কোনটা হবে এটা নিয়ে অনেকে কনফিউশন থাকো। দেখো the thickness of the book vary নাকি books is vary, the thickness of the books is vary, এই যে অফ আছে, অফের পূর্বে the thickness এটা অনুযায়ী কি হবে ভার্ব হবে, তাহলে the thickness of the books is vary, এইটা হবে বি নাম্বার। আচ্ছা এই ছিল তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর তোমাদের ক্লাস। তো তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবে এবং তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে 60টি লেকচার হবে। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ইংলিশের উপর 60টি লেকচার অনুষ্ঠিত হবে। এবং তোমরা যদি আমাদের ফ্রি যে তোমাদের কি বলে এই লেকচারের উপর তোমাদের যে পরীক্ষাগুলো মডেল টেস্ট, তোমরা যদি মডেল টেস্ট দিতে চাও তাহলে আমাদের যে সহায়ক ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তোমরা এনরোল করতে পারো মাত্র 199 টাকায়। 199 টাকায় তোমরা অসংখ্যবার পরীক্ষা দিতে পারবা, অসংখ্যবার। তোমরা ইনবক্সে কি করো কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, তোমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।